ভাই নাহিদ রানা বাংলাদেশি ফাস্ট বোলার, তার ক্যারিয়ারের অকাল মৃত্যু খুব তাড়াতাড়ি ঘটবে ভাই। যদি এই ঘটনা ঘটে তাইলে এর জন্য দায়ী কে হইতে পারে? বিসিবি। এমন অনেক ক্রিকেটার আছে যাদেরকে উদাহরণ হিসেবে আপনাদেরকে দেখাইতে পারি ভাই, যাদের ক্যারিয়ারের 12টা বাজাইছে এই বিসিবি। জুনায়েদ সিদ্দিকী, শাহরিয়ার নাফিস, আশরাফুল, সাব্বির, নাসির হোসেন, ইমরুল কায়েস, এইরকম অনেক ক্রিকেটার আছে। এখন এই নাহিদ রানার প্রসঙ্গে আসি। নাহিদ রানা প্রথম যেইবার বিপিএল খেললো, হ্যাঁ সম্ভবত খুলনার হয়ে খেলতেছিল, ওই টুর্নামেন্টে সে 145-150 গতিতে বোলিং করতেছিল। পরবর্তীতে আলোচনা শুরু হয় আসলেই কি সে 145-50 গতিতে বোলিং করতেছে নাকি স্পিড মিটারের সমস্যা। দেখেন আমাদের দেশের ক্রিকেটের অবস্থা কতটা বাজে হইলে এইরকম চিন্তা ভাবনা আসতে পারে। আমরা বিশ্বাসই করি না আমাদের দেশে 145-50 গতির একজন বোলার আসতে পারে। এখন এই যে আলোচনার পর পরবর্তী বিপিএলে আবারও দেখা গেল নাহিদ রানা ওই 145-50 এরকম গতিতে বোলিং করতেছে। তখন মোটামুটি মানে সবার কাছে এইটা প্রমাণ হয়ে গেল যে না, নাহিদ রানা আসলে ভালো গতিতে বোলিং করে। এখন এই যে দুইটা বিপিএল খেললো, দুইটা বিপিএলে খুব ভালো পারফর্ম করছে এমন না ভাই। তার লাইন লেন্থ একদম যাচ্ছে তাই, তার কোনো ভেরিয়েশন নাই, শুধুমাত্র তার গতিটা আছে। এই গতি দেখে তাকে জাতীয় দলে আনা হলো টুক করে। হ্যাঁ, আপনি এই যে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এইরকম বড় ক্রিকেটীয় দেশ যেগুলো আছে, কখনোই দেখবেন না এইরকম দুই একটা টুর্নামেন্ট খেলে জাতীয় দলে ঢুকতেছে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে না হয় মানলাম যে ঠিক আছে ঢুকাইছে, বেশ ভালো কথা। আচ্ছা, টেস্ট ক্রিকেটে ঢুকানোর পরে কয়েকদিন পরেই কি করলো, তাকে নিয়ে আসা হলো ওডিআই ক্রিকেটে। হ্যাঁ ঠিক আছে, ওডিআইও খেলুক, টেস্টও খেলুক মানলাম। তাকে নিয়ে আসা হলো কোন জায়গায়? টি-20 ক্রিকেটে। ভাই এইটা নিয়ে অনেক ভিডিও বানাইছি যে টি-20 ক্রিকেটে বা ওডিআই ক্রিকেটে কখনোই নাহিদ রানা খুব ভালো বোলিং করবে না ভাই। হ্যাঁ, তার লাইন লেন্থ এখনো ওই রকম পর্যায়ে যায়নি। ইউএইর বিপক্ষে তার অভিষেক হলো টি-20 ক্রিকেটে। ইউএইর ব্যাটসম্যানরা তার 4 ওভারে 50+ রান নিয়ে ফেললো ভাই। ওইখানে আমার কথার প্রমাণ হয়ে গেছে যে অন্তত টি-20 ক্রিকেটে নাহিদ রানা চলবে না। শুধুমাত্র গতি দিয়ে চলে না ভাই। মুত্তিয়া মুরালীধরন আইপিএলে হায়দ্রাবাদের কোচিং এর দায়িত্বে আছে। একটা ইন্টারভিউতে সেখানে বলছিল যে আমার 140-145-150-60 গতির বলার দরকার নাই, আমার দরকার যার মধ্যে ভেরিয়েশন আছে, যে স্লোয়ার মারতে পারে, কাটার মারতে পারে, হ্যাঁ দুসরা মারতে পারে, নাকল বল করতে পারে, এইরকম বলার আমার দরকার। তো এই জিনিসগুলা কিন্তু নাহিদ রানার মধ্যে ছিল না। এখন বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট বলেন, আপনার নির্বাচক যারা আছে তারা বলেন, তারা এখন এই নাহিদ রানাকে পেয়ে এমন ভাবটা শুরু করছে যেন নাহিদ রানা মানে বিশ্বে বিরল একটা রেয়ার ঘটনা ঘটে গেছে। পৃথিবীতে কখনোই এইরকম কোনো বলার আসেনি, এইরকম গতির কোনো বলার আসেনি, এইরকম একটা মানে ভাব তাদের মধ্যে। হ্যাঁ, সেই ক্রিকেটারকে তিনটা ফরম্যাটেই নিয়ে আসলো, তিনটা ফরম্যাটেই নিয়ে আসলো। আরে ভাই, টেস্ট ক্রিকেটে সুযোগ দিচ্ছেন বেশ ভালো কথা, তার গতি আছে, তার ভেরিয়েশন নাই, লাইন লেন্থ ভালো না বুঝলাম। যেহেতু গতি আছে, টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যানরা একটু শান্তভাবে ব্যাটিং করে, যদি ওভারে 2-1টা করে বল ভালো করে উইকেট বের হয়ে আসতে পারে, ঠিক আছে। তাকে এখনই কেন ওডিআই টি-20তে আনা লাগবে ভাই? তাকে টেস্ট আগে খেলতে দেন, টেস্টে খেলুক। টেস্টে যেহেতু একটা গ্যাপ পাওয়া যায়, বাংলাদেশ তো খুব বেশি টেস্ট খেলে না আসলে, হ্যাঁ বছরে কয়েকটা খেলে। তো ওইখানে সে খেলুক, মাঝখানে যে সময়গুলা পাবে ওইখানে সে নিজেকে প্রিপেয়ার করুক। হ্যাঁ, টেস্ট ক্রিকেটে দেখি আস্তে আস্তে তার লাইন লেন্থের উন্নতি হয় কিনা, কোনো ভেরিয়েশন আসে কিনা, তারপর ওডিআইতে আনি, তারপর টি-20 নিয়ে বিবেচনা করি। না না, এই যে নির্বাচক প্যানেল, টিম ম্যানেজমেন্টে যারা আছে তারা এইগুলা ভাবে না। একজনকে পাইলে তাকে তিনটা ফরম্যাটেই খেলাইতে হবে। হ্যাঁ, এখন দেখেন তার কি অবস্থা। এখন মনে হয় সে ইনজুরিতে আছে। লাস্ট শ্রীলঙ্কার বিপক্ষে যে টেস্ট সিরিজ খেললো ওইখানে কয়টা উইকেট পাইছে একটু মনে করে বলেন তো? পায়নি ভাই। হ্যাঁ, তো এই হয়েছে আসলে অবস্থা। এইরকম অনেক উদাহরণ আছে। এই যে সাব্বির রহমান, সে টি-20 ক্রিকেটে অভিষেক, হ্যাঁ টি-20তে বেশ ভালো খেলতেছিল, তাকে ওডিআইতে নিয়ে যাওয়া হলো, ঠিক আছে। একজন হার্ড হিটার ব্যাটসম্যান, ওই সময় ওডিআই ক্রিকেটও আস্তে আস্তে একটু মানে বেসবল টাইপের ক্রিকেটের দিকে যাচ্ছিল, ঠিক আছে। সাব্বির রহমান ওডিআইতে আসুক, ওডিআই টি-20 সাদা বলের ক্রিকেটটা তাকে খেলতে দেন, তার যে নির্দিষ্ট পজিশন আছে ওইখানে তাকে খেলতে দেন। না, তাকে নিয়ে আসা হলো টেস্টে।
হ্যাঁ, টেস্টে নিয়ে আসার পর পরবর্তীতে ভাবা হলো যেহেতু সে ভালো ব্যাটিং করে, তার হাতে মায়ের আছে, তাকে ফিনিশার বানায়, তাকে 7 নম্বরে খেলায়, 6 নম্বরে খেলায়। এরকম করতে করতে তার ক্যারিয়ার একদম খাইয়ে দেওয়া হলো। আশরাফুল একটা করছে, ফিক্সিং করছে বিপিএল এ। মোহাম্মদ আমির পাকিস্তানের ইন্টারন্যাশনাল ক্রিকেটার, সে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিক্সিং করলো। হ্যাঁ, তারপরও তারপরও পাকিস্তান ক্রিকেট বোর্ড তাকে ক্ষমা করে দিয়ে আবারও ন্যাশনাল দলে ফেরালো। ইন্টারন্যাশনাল ক্রিকেট আবার খেললো। ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিক্সিং করার পরেও এইদিকে মোহাম্মদ আশরাফুল, যে ওই সময় আমাদের মেইন ক্রিকেটার, ওই সময়ের তুখর ক্রিকেটার, আমাদের বিশ্ববাসী যাকে এক নামে চিনে, তাকে বিপিএল এ ওই ফিক্সিং করার জন্য 5 বছরের নিষেধাজ্ঞা দেওয়া হলো। তার ক্যারিয়ারই শেষ করে দেওয়া হলো ভাই। তাকে আর কখনো ইন্টারন্যাশনাল ক্রিকেটে দেখাই গেল না। হ্যাঁ, ওই শাহরিয়ার নাফিস বামহাতি ডানহাতি কম্বিনেশন করার জন্য বাদ। জুনায়েদ সিদ্দিকী টি-20 ক্রিকেটে এত এত ভালো ব্যাটিং করার পরেও তার কোনো খোঁজখবর পরবর্তীতে পাওয়া যায়নি। নাসির হোসেন মাঠের বাইরের বিভিন্ন কাণ্ড কারখানার জন্য বাদ দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে এই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের আসলে অবস্থা। সৌম্য সরকারকে নিয়ে উদাহরণ দিতে পারি ভাই। সৌম্য সরকারের ওডিআইতে অভিষেক হইলো, ওডিআইতে বেশ ভালো খেলতেছিল, 50+ অ্যাভারেজে ব্যাটিং করতেছিল। হ্যাঁ, সেই ক্রিকেটারকে পরবর্তীতে টি-20তে আনা হলো। ভাই, টি-20তে আনেন, সমস্যা নাই। হ্যাঁ, টি-20ও বেশ ভালোই খেলতে পারে সৌম্য সরকার, কিন্তু একটু সময় দেন, ওডিআইতে আরো খেলুক, তারপর টি-20তে আনেন। না, টি-20তে আনলো। আনার পর কি হলো, ঠিক আছে 2টা ফরম্যাটে তাকে টেস্টেও নিয়ে আসা হলো। পরবর্তীতে ওই সাব্বিরের মতো তাকে করা হলো কি 2018 নাকি 19-এর পর নাম্বার 6, নাম্বার 7, নাম্বার 4 বিভিন্ন পজিশনে খেলানো হলো, খেলে তার ক্যারিয়ারটা খেয়ে দেওয়া হলো। তো দেখেন, বাংলাদেশের সবচাইতে ট্যালেন্টেড যারা ক্রিকেটার, তাদের ক্যারিয়ার এইভাবেই শেষ হয়ে গেছে ভাই। তো এই নাহিদ রানার ক্ষেত্রে ওইটাই ঘটতে যাচ্ছে। একজন ক্রিকেটারকে টেস্টে অভিষেক করালেন, ঘরোয়া ক্রিকেটে কোনো পারফরমেন্স ছাড়া। হ্যাঁ, সেখান থেকে ওডিআইতে আনলেন, ওডিআই থেকে টি-20তে আনলেন, এখন টেস্ট ক্রিকেটেও ভালো বোলিং করতেছে না, আবার ইনজুরিতে পড়ে আছে। দেখবেন এই নাহিদ রানার খোঁজ খবর এক সময় পাওয়া যাবে না। এবং এখন যতটুকু ধার তোর বোলিং এ আছে সেটাও আর পাওয়া যাবে না। হ্যাঁ, আসলে এত তাড়াতাড়ি কাউকে জাতীয় দলে ঢোকানো উচিত না, এবং সব ফরম্যাট খেলিয়ে দেওয়া উচিত না ভাই। জাতীয় দল আসলে শেখার জায়গা না, শিখে তারপরে জাতীয় দলে আসতে হয়। জাতীয় দলে যে কোচিং প্যানেলে যারা থাকে, তারা ক্রিকেটারকে খেলা শেখায় না, তারা গেম প্ল্যানিং শেখায় ভাই। শেখার জায়গা হচ্ছে ঘরোয়া ক্রিকেট। হ্যাঁ, ওইখানে কোচরা তাকে নিয়ে কাজ করবে, তার টেকনিক, তার ভেরিয়েশন, হ্যানত্যান, এইগুলো নিয়ে কাজ করবে। জাতীয় দলে এইগুলো নিয়ে কাজ করবে না ভাই। জাতীয় দল তো ওই জায়গা না। আপনি এইদিকে প্রমাণ করে ঘরোয়া ক্রিকেটে প্রমাণিত হয়, তারপর জাতীয় দলে আসবেন, এইটাই নিয়ম। তো এই জন্যই বলতেছি, তার ক্যারিয়ারও দেখবেন অকাল মৃত্যু হয়ে গেছে তার ক্যারিয়ারের।